আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম বোম্বাই ব্লগ, যেটা আমরা শান্তিনগর থেকে গেট অফ ইন্ডিয়া যাব। তো ভিডিওটা আশা করি পুরোটা দেখবে, খুবই ভালো লাগবে। অনেকে বলে যে বিদেশে সুন্দর সুন্দর বিল্ডিং থাকে, তো এখানে বিল্ডিংগুলো দেখতে পাবে বিদেশের থেকে আমাদের ইন্ডিয়া অনেকটা ভালো, কোনোটা কমতি নেই। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে যে বিদেশ আর আমাদের ইন্ডিয়ার কোনো ফারাক নেই। আমরা ইন্ডিয়ার একটা ছোট রাজ্য থেকে ভিডিওটা বানাচ্ছি, মহারাষ্ট্র। আমরা এখন যাব এখান থেকে গেট অফ ইন্ডিয়া, গিয়ে নদীর মধ্যখানেও ভিডিও দেখাবো। আরব সাগর, যেটা খুবই ভয়ঙ্কর ঢেউ হয়, সেটা দেখলে বুঝতে পারবে। এখানে বিল্ডিংগুলো মনে হয় যেন আমরা ইন্ডিয়াতে নেই, বিদেশে আছি। বিল্ডিংগুলো দেখো কত সুন্দর। এরকম সব দেশে আশা করি এরকম ভালো ভালো বিল্ডিং থাকে, কিছু কিছু দেশে বাদে। আমাদের ইন্ডিয়া অনেক উন্নত দেশ, আমাদের থেকে অনেক পিছিয়ে আছে অনেক দেশ, যেটা গোনাও যাবে না, কেননা প্রচুর। তো ভিডিওটা আশা করি দেখবে, খুবই একটা ভালো ব্লগ, সম্পূর্ণ আমরা দেখাবো এখান থেকে যাওয়া থেকে শুরু করে সেখানে গিয়ে পুরো ভিডিওটা দেখাবো। দিনের বেলা যাব, আমরা বের হয়েছি 5টার সময়, 5টা সাড়ে 5টা। এই বিল্ডিংটা 1800 সালে তৈরি। বিল্ডিংটা দেখলে বুঝতে পারবে আমাদের হয়তো ইন্ডিয়ার দেশ স্বাধীন হওয়ার আগের ভিডিও। 1804 সালের তৈরি, এখনো আছে দাঁড়িয়ে। ভিডিওটা লাগবে। বোম্বাই শহর কতটা উন্নত শহর, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর আমি এরকম প্রতি সপ্তাহে একটা করে ভিডিও নিয়ে আসব। আশা করি আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। অবশ্যই ভালো ভালো ভিডিও দেখাবো। সামনের সপ্তাহে আরেকটা খুবই ভালো একটা জায়গায় যাব, যেটা দেখলে ভালো লাগবে। এই একটা খ্রিস্টান ভাইদের গির্জা, যেটা 1815 সালে তৈরি, অনেক পুরনো একটা গির্জা। আমাদের ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভালো লাগবে। ভালোভাবে ওখানে গিয়ে দেখাতে পারবো। এটা আমরা এখন রাস্তাতে যাচ্ছি, তো তাই দেখতে পাচ্ছ না ভালোভাবে, কিন্তু ওখানে গিয়ে দেখবেন, খুবই ভালো একটা ভিডিও হবে। আশা করি ভিডিওটা দেখে যাবেন। তাহলে চলো গেট অফ ইন্ডিয়া গিয়ে আবার কথা হবে। তো এখানে 2তলা বাস দেখতে পাচ্ছেন, খুবই একটা ভালো বাস। যারা ঘুরতে আসে তারা এই বাসে উঠে ঘোরাঘুরি করে। তারপরে এখানে দেখো কত সুন্দর একটা 2তলা বাস যাচ্ছে, খুবই সুন্দর একটা বাস। তো চলো দেখা যাক, ভিতরে যাই। তো আমরা এখন ভিতরে যাচ্ছি, এই গেট অফ ইন্ডিয়ার সামনে। সামনে হয়তো কাজ চলছে, কিন্তু গেট অফ ইন্ডিয়া রাত্রের সিনগুলো খুবই ভালো হয়, কেন এখানে সম্পূর্ণ গেট অফ ইন্ডিয়াটা লাইটিং হয়, রাত্রের সিনটা খুবই ভালো হয়।
তো আমরা একটু ওদিকে যাব, গিয়ে তাজ হোটেলের ছবিটা ভালোভাবে দেখাবো যে কত সুন্দর লাগে। খুবই সুন্দর দেখাচ্ছে তাজ হোটেলটা। এখানে প্রচুর লোক থাকে। খুবই একটা ভালো জায়গা, যেখানে সবসময় বিদেশিরাও আসে ঘুরতে, সবাই ঘুরতে আসে, কোনো প্রবলেম নাই। তো আমরা এমনি নর্মাল টাইমে এখানে ঘুরতে এসেছি, এই জন্য একটু লোক কম। কোনো পুজো বা ঈদ বা কোনো কিছু হলে এখানে প্রচুর লোক হয়। আর এখানে সব থেকে ভালো জিনিস, দুপুরবেলা হাজার হাজার পায়রাকে খাবার দেওয়া হয়। প্রচুর পায়রা, তো দেখতে পাবে আমার সামনের ক্যামেরা দিয়ে। কত সুন্দর একটা সিন। কিন্তু আমরা এরপরে যাব বাইরে। আমার একটা বন্ধুর সঙ্গে ঘুরতে এসেছি, বন্ধুটা কি বলে শোনো। ताज होटल है ना, एक गेट ऑफ इंडिया। देखो कितना सारा पब्लिक आया है घूमने के लिए। आप लाइक करो, बोलो क्या बोलेंगे। चलो उधर समुंदर की तरफ चलो, समुंदर का भी लेंगे, समंदर का वीडियो भी देखेंगे। খুবই ভালো এটা। আমরা সমুদ্রের দিকে যাচ্ছি, দেখা যাক কোনো বোট পাওয়া যায় কি। আশা করি বোট পেলে বোটে করে ওপারে যাব। ওপারে একটা ছোট দ্বীপ আছে, হয়তো অনেক ঘর বাড়ি ফ্যাক্টরি অনেক কিছু আছে, সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তো এখানে একটা প্লেস খোঁজা যাক দাঁড়াবে, কারণ প্রচুর লোক। তো এখানে এই ভাইটার কাছে যাই, দেখি নিচেতে কি দেখছে। ও ভাই, বড় একটা বোট, আর এই বোটে করে লোক ওপারে যায়। কিন্তু এত বড় বোট, তাও ঢেউয়ের উপরে যা দুলছে, আর এই মেয়েগুলো উঠতে পারছে না। মেয়েগুলো ওঠার খুবই প্রবলেম, কারণ ছেলেদের মতো পারে না তো লাফাতে। তাই এখান থেকে ভিউটা খুবই সুন্দর, গেট অফ ইন্ডিয়ার সমুদ্রের উপরে। নদীতে প্রচুর ঢেউ। বনটা উঠে গেল। তো এখানে দেখতে পাবে এতটা, এই বোটটা এতটাই, বোট আমাদের এখানে বলে লঞ্চ, তো লঞ্চটা এতটাই ঢেউয়ে নাড়ানাড়ি হচ্ছে, কেউ অত সহজে উঠতে পারবে না। তো আমরা এখানে দেখি কোথা থেকে টিকিট কাটছে বা কিভাবে যাওয়া যায়। সামনে সব ছোট ছোট লাইট জ্বলছে, ওখানে যাব, চেষ্টা করব যাওয়ার। আর দূরে থেকে সিনটা দেখতে পাবে, তাজ হোটেলের সিন, গেট অফ ইন্ডিয়া, সব কিছু। তো আমরাও এরকম আগের সপ্তাহে এরকম খুবই একটা ভালো জায়গায় যাব, যেটা এখনো ঠিক হয়নি, তবে ভালো জায়গায় গিয়ে ভিডিওটা বানাই। আরো কিছু লোক বোটে উঠে যাচ্ছে, যে ওপারে কি আছে দেখবে। দেখা যাক। আমি ভিডিওটা তো চালিয়ে রেখেছি, কিন্তু টিকিট কাউন্টার কোন সাইডে সেটাই দেখছি।
কারণ প্রচুর লোক কোথা থেকে টিকিট কাটে সেটা জানি না। ভিডিওটা হয়তো একটু বড় হচ্ছে, কিন্তু ভিডিওটা অনেকটা ভালো ভিডিও, যেটা অনেকে সবসময় দেখতে পায় না, এতটা ভিড় হয়। নদীতে শুধু বোট আর বোট। এটা হচ্ছে এই সাইডটা একটু বড় বড় বোট থাকে, আর ওই সাইডটা একটু স্পিড বোট। এখানে টিকিট কাটে। তো আমরা খুঁজে চলে এলাম। টিকিটের প্রাইস 125 টাকা। যারা তো এখানে 250 টাকা করে নিয়ে নিল। তো আমরা এখন যাব বোটে উঠতে, কারণ ভয়টা এতটাই লাগছে যে বোটে ভিডিওটা ভালো করা হয়নি। ভিডিওর ধ্যানে নিজের চোট খেলে তো হবে না। তো আমি আগে উঠে গেছি, আর ও উঠতে গিয়ে পড়ে যাচ্ছিল। তো দেখা যাক, এক জায়গায় বসি। প্রচুর ঢেউ। তো আমাদের নৌকা হয়তো এক্ষুনি ছেড়ে দেবে, দেখা যাক কি হয়। এখানে পোর্টে দেখো কতটা ঢেউ। একটু ঢেউ না, অনেক বড় বড়। তার সঙ্গে থাকুন লাস্ট পর্যন্ত। সমুদ্রের মধ্যিখানে অনেক ভালো ভিউ দেখতে পাবেন।
এদিকে আইল্যান্ড আছে, সেখানে যাচ্ছে। তাজ হোটেলের ভিউজটা দেখো কত সুন্দর। बैठने के लिए नहीं होता है ना? बैठो ना। मैं कर रहा हूँ, नहीं हो रहा है। क्या हो रहा है? वीडियो नहीं हो रहा है। नहीं हो रहा। क्या आ रहा है? अरे वाह, मजा ले ली। এটা হচ্ছে আরব সাগর। এখানে ছোট ছোট দ্বীপ আছে, সেই দ্বীপে বিল্ডিং আছে, এখানে হোটেল ফোটেল এসব থাকে, আরও নতুন নতুন অনেক কিছু থাকে, যেটা ঘোরার জন্য সকলে যায়। তো আমরা একটু ঘুরে চলে যাব। যাওয়ার সময় ভিউটা কত সুন্দর লাগে দেখা যায়। একটা জাহাজ, हैं? এবারে আমাদের বোটটা ঘুরিয়ে নেবে পুরো পুরো এপারে, মানে একটা আইল্যান্ড মনে হয়তো অতটা সুন্দর দেখায় না। চারিদিকে লাইট আর লাইট। আরব সাগর, প্রচণ্ড ঢেউ, কিছু মনেই হচ্ছে না। এদিকে ঝড় মতো পানি মতো হবে। এবারে সিনটা খুবই সুন্দর। এগুলা এই খবরটা প্রচুর ঢেউ। এটা একটা আইল্যান্ড, এটা শহর ভরেই আছে। আমরা ঘুরে আবার তাজ হোটেলের দিকে যাচ্ছি, সামনে আছে, সামনে এটা কোনো ফ্যাক্টরি। তো দিনের বেলা হলে আরও ভিডিওটা হয়তো ভালো হতো, পরে আর একবার আসবো আশা করি। আমাদের এখানে সামনে তাজ হোটেল দেখা যাচ্ছে, এখানেই নামবো, যেখান থেকে উঠেছি সেখানে। সামনে এটা একটা কোনো কিছু একটা তো এটা আছে, এটা কি আমি নিজেই বুঝতে পারছি না যে এটা জাহাজ না একটা ছোট মানে আইল্যান্ড মতো, দ্বীপ মতো, কিন্তু কোম্পানি প্রচুর, মানে কোম্পানি মানে কিছু একটা হচ্ছে তেলের বা কোনো অন্য কোনো কোম্পানি ছোট। চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং। এত ঢেউ, এত
কাছাকাছি, এত কাছে আছি অথচ এত ঢেউ। মানে আর একটু ছোটো লোক গেলে হয়তো পানি উঠে যেত। আমরা কাছাকাছি গিয়ে ভিডিওটা আরেকবার করবো। তাজ হোটেলের সামনে, এখন তাজ হোটেলের সামনে খুব সুন্দর সিন দেখতে পারবেন। इंडिया का जोरदार रात्रि भरे बड़ी देरी अच्छा बड़ो আমরা এখন চলে যাব। এত ঢেউ হচ্ছে দেখলে বুঝতে পারবে কতটা ঢেউ হচ্ছে, প্রচুর ঢেউ হচ্ছে। Yeah.
আটটাছি নেই, চলো। এখানে কি দেখো, লাইটটা কিরকম পড়ছে দেখো, মানে সিনেমার মতো একটা সিনেমা লাগিয়ে রেখেছে। এখানে পর্দায় লাইট পড়ছে, है ना। छत्रपति शिवाजी महाराज हाँ। दौड़ रहे हैं ना, हाँ। घोड़ा लेके वही दिखा रहा है। वही दिखा रहा है ना। 3 लाइट देख, 3 लाइट उधर, ये तो 3 लाइट। हाँ, ये 3 लाइट फोकस मार रहा है। छत्रपति शिवाजी। उस साइड में चलो। फोन पे लेंगे ना फोटो, नहीं कैमरा पे लेंगे। कैमरा में लेंगे। হ্যাঁ, আমরা ক্যামেরা খুব ভালো ফটো তুলবো। चल रहा ना इधर, चल रहा है ना। हाय हेलो, मैं रमेश शर्मा, मेरा दोस्त अब्दुल रऊफ, हम लोग आए हैं मुंबई घूमने के लिए। कोर्ट में घूम करके पूरा डिटेल्स मिला बोलो ना। मुंबई गेट ऑफ इंडिया, ये है ताज होटल। उनको बहुत गरम लगता है। नहीं ये क्या है? ये है ताज होटल। এটা মানে এখন রাত্রে তো এই জন্য गला छोड़ो কি गला टच करे दो। ভালো করে